কালকে আমাদের বাড়িতে কালী লক্ষ্মী পুজো হয়, মানে লক্ষ্মী পুজো হয়। তো অমাবস্যা লাগবে, তারপর তো তোমার ভোগ রান্না করতে পারবো। 3টের পর ভোগ রান্না বসিয়েছি। তার মধ্যে তোমার স্নান টান করে সব সবজিগুলো সব কিছু কেটে তারপরে তোমার জল ভরে রেখেছিলাম। তারপর দাদা সব রেডি করলাম, তারপর সন্ধ্যা দিলাম, তারপরে দাদা এলেন পুজো করতে, তোমার ছোটার পর পুজো করতে এসেছিলেন। তারপর পুজো হলে একটু প্রসাদ খেলাম। চারিদিকে দেখো সব মোমবাতি জ্বালানো হয়েছে, প্রদীপ দেওয়া হয়েছে, কাল বর্ষা দিয়েছিল প্রদীপগুলো সাজিয়েছিল উঠোনে পুরো, মানে বাড়িতে মোমবাতি দিয়েছিল। আর তারপরে তোমার কাছে একটা কথা বলি, আমি প্রত্যেক বছর মানে কালী পুজোর রাত্রে রাঙাতির ঘর মানে আমার ননদের বাড়ি যাই পুজোতে। কেননা তারপরের দিনে যেতে পারি না, সেটা একটা কারণ আছে, ওটা তোমাদের পরে বলবো। তো কালী পুজোতে প্রত্যেক বছর যাই, মানে বিয়ের পর থেকে যেটা অভ্যাস হয়ে গেছে। আর দেখো তারপরে আমরা পুজো করে মানে প্রসাদ খেয়ে তারপরে আমাদের এটা তারা মা, আমাদের আমাদের এখানকার তারা মা প্রণাম করলাম। কিন্তু পুজো সব জায়গায় সব কালী মন্দিরে পুজো দেওয়া হয়। তারপর দেখো প্রণাম করে মানে বজরংবলী মন্দির আছে, শিব মন্দির আছে, সাধু বাবার মানে মন্দির আছে, দেখো সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো কালকে দাদা তখন রেডি হচ্ছিলো পুজো করার জন্য, সবাই এসে পুজো দিচ্ছিল, আমরা পুজো দিয়েছি। আর প্রথমে তো তারা মা এখানে মনে করো প্রণাম করে তারপর তো রাঙাদির বাড়ি যাব, মানে আমাদের এখানে রাঙাদির বাড়ি হচ্ছে, রাঙাদি মানে আমার আমাদের বাড়ি চলবলপুরে। চলবলপুর প্রত্যেক বছর আমি কালী পুজোতেই যাই, তারপরে এসে খাওয়া দাওয়া করে। তো ওখানে খেতে বলে কিন্তু এখানে খাওয়া হয় না, কেননা এখানে কালী লক্ষ্মীর ভোগ হয় তো সেই জন্য। এবারে দেখো এটা শিব মন্দির, হ্যাঁ, তো ওইখানে পুরো ভিডিওটা করলাম। আর এদিকে সব মানে আমাদের গ্রামের সবাই সব বউরা সব মেয়েরা সব আসে পুজো দিতে। এটা হচ্ছে আমার এক দিদি, যা দুটোই হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের দিদির বৌমা, এখানেই শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো দিদিও ছিল, দিদিকে বললাম দিদি এসো তোমার সাথে একটা ফটো তুলে নিই। তারপর দেখো আমরা যাচ্ছি, প্রণাম করলাম, তারপরে আমরা যাচ্ছি বাইপাস রুট। চারিদিকে দেখো কত আলো, প্রত্যেকটা মানে কালী পুজোতে বলে না এক রাতের পুজো, মানে বিশাল জমজমাট হয়। আর মেয়েদের বিয়ে কালী পুজো বলে না একই হয়, মানে যে উৎসাহটা থাকে জমজমাটটা থাকে একটা। তো যাই হোক দেখো রাঙাদির ঘর চলে এসেছি। রাঙাদির ঘরে তোমার রাঙাদির জন্য মানে কালী পুজো হয়, আর সবাই ওরা উপোস থাকে। তো বাবু আমাদের মুনের ছেলে মানে আমার ভাগ্নি মুনের ছেলেও লুকিয়ে যাচ্ছে, থাকছে না, সবসময় বাড়ি ফটকা ফোটাচ্ছে, এটা জামাইবাবু। আর রাঙাদি মানে আমরা যখন যাই তখন রাঙাদি রাঙাদি যা ওরা তোমার পুজো দিতে গেছিলো আরেক কালী মন্দির চলে। অন্য বছর আমি একটু আগে আসি রাঙাদির সাথে যাই, তো এবারে পুজো দিতে চলে গেছে, তাই আমরা একটু পরে গেছিলাম। আর দেখো তুলসী মন্দিরে কি সুন্দর এটা, মানে পদ্ম ফুল দিয়ে কত সুন্দর এটা সাজিয়েছে, খুব সুন্দর। আমি এখানেও একটা ফটো তুলেছি, মানে আমি যেখানে যাবো সেখানে একটা ফটো তুলবই আর ভিডিও করব। এটা আমাদের রিয়া রানী, ওরা সব গিয়েছিল মন্দিরে, তাই একটু পরে এলো। তারপরে আমি তো দেখাই নিলাম। আর রাঙা দিয়ে এসে পড়ে তো চা দেবে না জল দেবে, একদম কাজে একদম বসতে। ওইখানে সব রাঙা দিয়ে যা ওরা সব বসেছিল, দেখো এখানে মানে জলের উপরে কালী ঠাকুর মা তারা, তো সবাই মানে অনেক ভিড় হয়েছিল, সবাই আসে তো। মানে দেখো পুজো পার্বণের সময় কিন্তু সবার সাথে দেখা হয়, তাই না। আর দেখো খুব মানে খুব জাঁকজমক ওইখানে হয় বুঝলে। আর রিয়ারা প্রত্যেকে সবাই কিন্তু খুব মানে ওরা মানে প্রত্যেকে ওদের ছেলেমেয়েরা সবাই কিন্তু উপোস করে থাকে, পুরো বাড়ি উপোস। আর মানে বলি হবে পুজো হবে তারপর ওরা মানে জল খাবে। আমার দিদির বাড়িতেও এরকম হয়। তো দেখো তারপরে এই কালী মন্দিরটা অন্যদিকে, মানে তোমাদের বললাম না যে আমরা আসার আগে রাঙ্গাদিরে পুজো দিতে গেছিলো, এটা আরেকটা কালী মন্দির বুঝলে। এখানেও পুজো দেয়, মানে দুটো কালী মন্দিরে পুজো হয়। আর খুব জাঁকজমা হয়, মানে সারা গ্রামে মানে সবাই প্রত্যেকের বাড়িতে কুটুমজন আসে, আত্মীয় স্বজনরা আসে, খুব ভিড় হয়। আর দেখো আমরাও এখানে গেলাম, প্রণাম করে এলাম। তো ভিড় ছিল তো একদম ভিতরে ঢুকতে পারিনি। আর পুজোর সব কিছু আয়োজন করছে, সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের মুন আর রিয়া সবাই দেখো কত লোকজন, মানে এই সাইডেও অনেক ভিড়, ওইদিকে মানে দু জায়গায় কালী মন্দিরে সবাই পুজো দেয় বুঝলে। তো আমরা গেলাম, এখানেও একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, ভিডিও না করলে তোমাদেরকে দেখাবো কি করে। তারপরে আসছে আর বাবু মানে মুনের ছেলে এত চটপটে বাবারে, মানে কি ছটপটে, ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদি আন্নাদি, আন্নাদি মানে বলছে আমার বাবার বাড়িতে আমাদের দিদি আমাদের পাশের ঘরেই, মানে আমাদের নিজের রিলেটিভ হয়। তো আন্নাদির বাড়িতে যাওয়াই হয় না, সে জোর করে টেনে নিয়ে গেল, চল চল। এবার তারপরে আবার আন্নাদির বাড়িতে গেলাম। তো তারপরে ওখানে গিয়ে তারপরে বাড়ি চলে এসেছি, মানে প্রসাদ খেয়ে রাঙাতি করে জল মিষ্টি খেয়ে। আর এটা হচ্ছে আমার মেয়ে কালকে আসানসোল গেছিলো বুঝলে, আসানসোলের দেখো কালী ঠাকুর দেখতে গেছিলো ওইখানে, কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো, দারুণ লাগছে দেখতে।
তো ওই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ও গেছিলো, বলছে মা আমি গেছিলাম, তুমি একটু ওই ভিডিওটাও দাও। আমি ওই ভিডিওটাও আমি দিয়ে দিলাম, মেয়ের কাছে নিয়েছি। দেখ মানে আমরা তো এখন যেতে পারবো না, কালী পুজোর সময় যাই না, ভাইফোঁটার মানে ভাইফোঁটার পরের দিনে আমরা ঠাকুর দেখতে যাই, বুঝলে, মানে আমার বাবার বাড়ি থেকে সবাই মিলে। ওটার ভিডিওটা তোমাদের কাছে পরে শেয়ার করব। আর আমি কালকে পুরো ভিডিওটা তোমাদের কাছে, কাল কী কী করেছি না করেছি, কোথায় গেছি, সমস্ত ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর সত্যি মানে প্রত্যেকটা বাঙালিদের মধ্যে বলে না যে 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণ বলো না, 12 মাসে যে কত পার্বণ আমাদের হয়। আর সত্যি আমরা বাঙালি হয়ে খুব গর্বিত, কেননা এত ভালো উৎসব হয়, এত উৎসব হয় যে আমাদের সবসময় মন আমাদের আনন্দে ভরে ওঠে। এরকম সবার কাছে এটাই প্রার্থনা করতে চাই, সবার যাতে মন ভরে ওঠে। আমার ভিডিও তোমাদের কেমন লেগে, সবার পাশে থাকবে বন্ধুরা, এভাবে যাতে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি। শুভ দীপাবলির শুভেচ্ছা রইল।